মাঝে মধ্যে ডায়াবেটিস হয়ে গেলে তিতা খাওয়া লাগে। কি খাওয়া লাগে? 1 কেজি তিতা করলায় সেই উপকার হবে যেটা 1 মণ তাল মিশ্রিতেও হবে না। ঠিক না ঠিক? মাঝে মধ্যে আপনারা নিম পাতার রস খান নাকি খান না? হ্যাঁ, বক্তারা হইলো ডাক্তার। বক্তা যদি আইডিয়া করে যে এখানে একটু নিম পাতার মতো তিতা কিছু ওয়াজ দরকার, তাহলে অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি আসবে, সেবা আসবে। ঠিক না বেঠিক? কোরআনে কিতাবে তিতা কথা আছে না নাই? আছে না নাই? কেমন? যেমন আল্লাহ সূরা আরাফে বলেন ফামাসালুহু কামাসালিল কালবে। ওর এক্সাম্পল হলো সে যেন একটা কুত্তা। সে যেন একটা কি? কুত্তা। ইন তাতরুকুহু ইন তাহমিল আলাইহি আল্লাহ। কুত্তারে দুয়ানি দিলেও জিহ্বা বাইর করে, আর দুয়ানি না দিলেও দাঁড়ায় রইছে জিহ্বা বাইর করতে থাকে। ঠিক না বেঠিক? এই কুত্তা বলে একটা গালি দিছে একটা লোককে, যে আল্লাহ তারে কোরআন দিছিল, আয়াত দিছিল, সে এটা বাদ দিয়ে শয়তানের পিছনে চলে গেছে। এই জন্য আল্লাহ তারে কুত্তা কইছে কোরআনে। তার এক্সাম্পল কুত্তার এক্সাম্পল দিছে। তো কোরআনে তিতা আছে না নাই? এটা আল্লাহ এক্সাম্পল কেন দিছেন? যাতে হেদায়েত হয়। কি হয়? হেদায়েত হয়, যাতে সে বুঝে যে মালিক যদি আমারে কুকুর বলে, আমি মানুষ। সেই যে মালিক আমারে মানুষ বানাইছে, যে মালিক বলছে কোন আদম সন্তানরে কেউ যদি কুকুরের বাচ্চা বলে, আল্লাহ বাদী হয়ে মামলা করে তার বিরুদ্ধে। সে আল্লাহ যদি কাউকে কুকুর বলে, তাহলে সেই মানুষটা কোন পর্যায়ে গেলে এটা আল্লাহ তাআলা নিজে বলতে পারেন। ঠিক না? ঠিক না বেঠিক? ও ভাইরা, তো আল্লাহ সর্ববিষয়ে এক। সর্ববিষয়ে কি? কুল হুয়াল্লাহু আহাদ। এখন যে মাহফিলটা আল্লাহ তাআলা ধরে রাখছেন, আলহামদুলিল্লাহ, তাওহীদের ওয়াজ বুঝা গেছে। এই ওয়াজ দরকার আছে নাকি নাই? হ্যাঁ, ওষুধ দিলে যদি কাটা জায়গা জ্বলে, তাহলে বুঝা যাইব যে শেফা হইব ইনশাআল্লাহ। শেফা হইব। ক্যান্সার হয় নাই, ক্যান্সার হলে কিন্তু জ্বলে না। ক্যান্সার হলে জ্বলে না। জ্বলাটা ভালো লক্ষণ, হেদায়েতের লক্ষণ। কি লক্ষণ? হ্যাঁ, হেদায়েতের লক্ষণ। যাক ভাই, আমার আব্বা নোয়াখালী ইসলামী আলিয়ার প্রিন্সিপাল ছিলেন, মৌলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ। নোয়াখালী ইসলামী আলিয়ার প্রিন্সিপাল। এখন যে সোনামী আলিয়ার প্রিন্সিপাল আছে সাইফুল্লাহ মনির, সে আমার ছাত্র। তার বাবা আবু তহা সাহেব ছিলেন আমার বাবার ছাত্র, খুব মহাব্বতের ছাত্র ছিলেন। তো এই এই এলাকার সম্বন্ধে আমার জানা আছে না নাই? আমি কিন্তু নোয়াখালীলা। আমি কি নোয়াখালীলা? আমার 14 গোষ্ঠী, কয় হাজার কয় লাখ আত্মীয় আছে চারপাশে। এই যে এখানে বিসমিল্লাহ কোম্পানি আছে নি, এটা আমার বেয়াই। বিসমিল্লাহ কোম্পানি আমার বেয়াই। আবুল খায়ের স্টিল আছে নি, হ্যাঁ, ওরা তো আমার মাদ্রাসায় অনেক লাখ লাখ টাকা ওরা গিফট করে মাদ্রাসার জন্য। তারপরে আর আর কি কইতাম, এখান দিয়ে নোয়াখালী আমার সুবর্ণচর, তারপরে এখান দিয়ে যে সোনাপুরের পরে নলপুর কতগুলি আছে না, এখানে আমার বাগিনেরা আছে, বোনেরা আছে, আমার তো সব আত্মীয় স্বজন এখান দিয়ে ভরা। এখান দিয়ে আমিষাপাড়া আছে নি কাছে, আমিষাপাড়া, এগুলি সব আমার আত্মীয়ের বেল্ট। এখানে আমি কোনো অপরিচিত কেউ না, বুঝেন না? তো সেই জন্য কিছু রোগ ব্যাধি তো বুঝি রে ভাই, এই জন্য ডাক্তারি করছি। আহাদ পড়েন না আমার ভাই? আহাদ বলো আল্লাহ এক। কোন কোন ক্ষেত্রে এক? সর্বক্ষেত্রে এক। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক। তুমি চাইলে আল্লাহ তার ইজ্জত দিবে, তুমি বেইজ্জত করতে পারবা না। ঠিক না ঠিক? আর যারে আল্লাহ বেইজ্জত করবে, তুমি তার ইচ্ছা করে ইজ্জত দিতে পারবা না। আল্লাহ 99 নামের মধ্যে একটা নাম আছে আল মুইজ, ইজ্জত দাতা।
কি দাতা? ইজ্জত দেয়া নেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক একক, যারে চান ইজ্জত দেন, যারে চান বেইজ্জত করেন। রাজত্ব দেয়া নেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক, আল্লাহ এক। রাজত্ব যারে চায় তারে দেয়, যার থেকে চায় কেড়ে নেয়। ঠিক না ঠিক? ও ভাইয়েরা, আমির ফকির বানাবার ক্ষেত্রে আল্লাহ এক, যখন চায় আমির বানায়, যখন চায় ফাঁসির দণ্ড দেয়। ঠিক না ঠিক? কি না পারে আল্লাহ তাআলা। এই শতাব্দী কিন্তু অলৌকিক শতাব্দী। কি শতাব্দী? মিরাকল শতাব্দী। সবকিছু ঘটবে আকাশের নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? কার নিয়ন্ত্রণে? আসমানের নিয়ন্ত্রণে পৃথিবী চলে এখন। কারো কিচ্ছু করার নাই। কিয়ামতের গান পয়েন্টে আছে, মহাপ্রলয়ের রেঞ্জের ভিতরে ঢুকে গেছি। নবীজি 1450 বছর আগে বলে গেছেন, আমি যখন পৃথিবীতে আসলাম, কিয়ামত অলরেডি, কিয়ামতের মৃদুমন্দ বাতাস, নাসাম মানে মৃদু বাতাস, সামানি কিয়ামত, আলবানী নাসিরুদ্দিন আলবানী সহিহ হাদিস সিরিজের হাদিস, তিনি বলেছেন, একদম সহিহ সনদে বর্ণিত হাদিস, আমি যখন পৃথিবীতে আসলাম তখন অলরেডি কিয়ামতের বাতাস বইতে শুরু করেছে। আল্লাহু আকবার। তাহলে আজ থেকে 1450 বছর আগে যদি কিয়ামতের বাতাস বইতে শুরু হয়ে যায়, এখন কি অবস্থা? এখন তো শেষ অবস্থা না? এখন সবাই আমাদের সামলে যেতে হবে। কি? ও ভাই, একটা কথা একজন মানুষকে জান্নাতি বানাই দিবে, আর একটা কথা একজন মানুষকে জাহান্নামী বানাই দিবে। একটা কথায় জান্নাত, একটা কথায় কি? জাহান্নাম। আগের যুগে বনি ইসরায়েলের মধ্যে দুই বন্ধু ছিল, একজন নেককার, একজন বদকার। তো নেককার লোকটা বদকার লোকটারে সবসময় যা তা বলতো। বলতে বলতে একদিন বদকার লোকটারে নেককার লোকটা কি বললো? আল্লাহে লা ইয়াগফির আল্লাহু লাক, আল্লাহর কসম তোরে আল্লাহ মাফ করবে না। আমরা আশা করি আমরা মুসলমান যত ভুল করি, দিল নরম হয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ সেটা মাফ করে দেন। ও ভাইয়েরা, মানুষ অপরাধী খোঁজে, পুলিশ অপরাধী খোঁজে ধরার জন্য, ঠিক না? র্যাব, বিজিবি, সেনাবাহিনী তারা অপরাধী খোঁজে কিসের জন্য? আর আল্লাহ অপরাধী খোঁজে ক্ষমা করার জন্য। আল্লাহ অপরাধী খোঁজে কিসের জন্য? ক্ষমা করার জন্য, রহমত করার জন্য, হেদায়েত দেওয়ার জন্য, রিজিক দেওয়ার জন্য, রহমতের কোলে নিয়ে আসার জন্য। আল্লাহু আকবার। এরকম মাবুদ আছে পৃথিবী? হ্যাঁ, এরকম মাবুদ থাকতেও যে জাহান্নামে যাবে তার মতো কপাল পোড়ার আছে নিকন? হ্যাঁ, কেউ নেই। তাহলে সর্বক্ষেত্রে আমার আল্লাহ কি? এক, অদ্বিতীয়, একক।